আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানকে কি ধ্বংস করে দিতে বলছে আমিরাত? মহাবিপদের আশঙ্কা সৌদি আরবের। ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ে বিশ্ব বাণিজ্য। ডব্লিউটিএ। ইরানের প্রশংসা করলেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানকে কি ধ্বংস করে দিতে বলছে আমিরাত? যুক্তরাষ্ট্রের নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল ওতাইবা বলেছেন, ইরানের উপর চলমান ইসরায়েলি মার্কিন যুদ্ধে একটি সাধারণ যুদ্ধবিরতি যথেষ্ট নয়। পরিবর্তে তিনি তেহরানের বিরুদ্ধে একটি চূড়ান্ত পরিণতির আহ্বান জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালে এক নিবন্ধে ইউসেফ আল ওতাইবা যুদ্ধটিকে শুরু করেছে তা উল্লেখ করেননি এবং এর দায়ভার ইরানের উপর চাপিয়েছেন বলে মনে হয়েছে। পাশাপাশি তিনি আমিরাতকে এই সন্ধ্যাকে সম্মুখ সারিতে চিত্রিত করেছেন। মহাবিপদের আশঙ্কা সৌদি আরবের। সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান বলেছেন, ইরানের উপর মার্কিন ইসরায়েলি যুদ্ধ দ্রুত সমাধান করা না হলে বড় ধরনের সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হতে পারে। বিশেষ করে তেলের ক্ষেত্রে পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপ হতে পারে। বৃহস্পতিবার ২৬ মার্চ মিয়ানিতে ফিউচার ইনভেস্টমেন্ট ইনস্টিটিউট এফআইআই প্রায়োরিটি সামিটে আল জাদান বলেন, আমাদের সত্যিই নিশ্চিত করতে হবে যে আমরা এই সংঘাত খুব দ্রুত সমাধান করব এবং বিশ্ব অর্থনীতি যাতে আরও বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ে বিশ্ব বাণিজ্য। ডব্লিউটিএ। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে শুধু সংশ্লিষ্ট দেশগুলোই ভুগছে না, বরং সারা বিশ্বের বাণিজ্যে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। জ্বালানির বাজার টালমাটাল হওয়ায় এই সংকট দেখা দিয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিএর প্রধান এনগৌজি ওকঞ্জো ইওয়ালা সতর্ক করে বলেছেন, বিশ্ব বাণিজ্য ব্যবস্থা বর্তমানে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। আজ বৃহস্পতিবার ২৬ মার্চ সংস্থাটির মন্ত্রীপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, বিশ্ব ব্যবস্থা এবং বহুপাক্ষিক পদ্ধতি যা আমরা চিনতাম তা অপরিবর্তনীয়ভাবে বদলে গেছে। ইরানের প্রশংসা করলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন যে ইরানের সামরিক বাহিনীকে অনেকাংশেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ তিনি ইরানের নেতাদের সম্পর্কে বলেন, তারা বোকা নন, নির্দিষ্ট কিছু দিক থেকে তারা অত্যন্ত বুদ্ধিমান এবং তারা চমৎকার আলোচক। আমি বলি তারা জঘন্য লড়াকু, কিন্তু চমৎকার আলোচক উল্লেখ করে ট্রাম্প আরও যোগ করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছে, যা শুরুতে ৪ থেকে ৬ সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল। তিনি বলেন, আমরা ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি, তারা পরাজিত, তারা আর ঘুরে দাঁড়াতে পারছে না। এখন তাদের সামনে একটি চুক্তি করার সুযোগ আছে, তবে সেটি তাদের ওপরই নির্ভর করছে।